সবাই একবার মান অভিমান অহংকার দূরীভূত করে দিয়ে ভক্তের ভক্তি বক্ষ জড়াই সবাই প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে আমরা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা সাধন করি। আমার এই জাগতিক জগৎ থেকে তো সবাই একদিন একদিন করে চলে যাবো, তাই না? তাই মান অভিমান অহংকার সকল কিছু দূরীভূত করে দেয়। বাবা এই জাগতিক জগতে পূর্বের বেলা যদি এই জাগতিক জগতে নিশি প্রভাত কালে আবার জেগে উঠে বাবা। কিন্তু বাবা এই জগতে যদি কোনো ভক্তি জীবনের বেলা যদি ডুবে যায় বাবা, কোনো ভক্তির জীবনের বেলায় যদি একবার ডুবে যায়, এই কৃষ্ণ ভজনের বেলা ডুবে গেলে আর কখনো কোনো দিন উদয় থেকে উদয় হয় না। এই দেখুন না, আমাদের প্রত্যেকটা ভক্তির জীবনের বেলা আজকে প্রায় ডুবোডুবোময় হয়ে গেছে। এখন আমাকে বলবে, মাগো নীলিমা তুমি কি পাগল হয়েছ? আমাদের জীবনের সময় তো কেমন শুরু, আমাদের জীবনে সময়টা চলে গেল। দেখুন বাবা, আমাদের প্রত্যেকটা জীবের থেকে একটি করে সেকেন্ড, একটি করে মিনিট, একটি করে ঘন্টা, একটি করে পাহুর, একটি করে দিন চলে যাচ্ছে। আমাদের জীবনের বেলাতে কিন্তু বাবা বাবুই ডুবে যাচ্ছে। এই জাগতিক জগতে কার কখন ডুবে যাবে বেলা বলা যাবে না বাবা। এই জাগতিক জগতে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেঈমানি করে। এই নিঃশ্বাস কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। যেদিন পবিত্র হস্তে বাঁশির পাশে নাম ধরে ধরে বেজে ওঠে, সেই দিন ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, সেখান থেকে কিন্তু আমাদের চিরজনমের মতো বিদায় নিতে হইল। তাই আসুন না, আমাদের জীবনের বেলায় কোনো ভুলে নাই বাবা। যেটুকু সময় বাকি আছে কৃষ্ণ ভজনের মাঠে দাঁড়িয়ে সবাই একবার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা সাধন করি। হরি বল বাবারা, এখন যে লীলাটি আস্বাদন এবং শ্রবণ করবে, এই লীলাটির নাম হচ্ছে মা নন্দরানী আদরের ছোট্ট গোপালে উত্তরাগোষ্ঠীরা। এই যে বাবারা উত্তরাগোষ্ঠ অর্থাৎ ফিরাগোষ্ঠ, এই যে মায়েরা উত্তরাগোষ্ঠ শব্দের অর্থ কি? আর এই উত্তরাগোষ্ঠ লীলাটাই বা কাহাকে বলা হয়? আবার উত্তরাগোষ্ঠ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা ভক্তের জীবনে শেষ বিদায়ের বেলা, শেষ বিদায়ের তুমি 5 তলায় থাকো, 7 তলায় থাকো আর 10 তলায় থাকো, যেদিন ওই 10 তলা থেকে তোমাকে যেদিন ওই তুলসী তলায় উত্তর শিহরে শহরে রাখবে, সেই দিন প্রত্যেকটা ভক্তের জীবনে হবে বাবা এই জগতে ভগবান দুইটি পালা দিয়েছে, একটি হচ্ছে নিজের আশার পালা আর আরেকটি হচ্ছে নিজের যাওয়ার পালা। বাবা এই জাগতিক জগতে আগ্রাম পালা সবার হয়েছে, বাকি আছে কি? বাকি আছে শুধু আমাদের জীবনের যাওয়ার পালা। বাবা আমি আমার কথাই বলি না, আজকে আমি এখানে কীর্তন করছি বাবা, এমনও হতে পারে যে কালকে অন্য জায়গায় গিয়ে আর কীর্তন নাও তো করতে পারে। আজকে এখানে কত ভক্তের আগমন হয়েছে, এমন হতে পারে মা
এখান থেকে কোনো ভক্ত আর বাড়ি ফিরে যেতে পারবে না। তাই তো মা, এই জাগতিক ভাগ্যে ক্লান্তি, জীবনের ক্লান্তি কোনো ভক্ত নিতে পারবে না। তাই আসুন না, আমরা একবার সহৃদয় নিয়ে ভক্তির পক্ষে পক্ষ জড়াই, প্রেমাঙ্গনের মাধ্যমে লীলারা শাসন করব। বাবা জানি না এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমার জীবনে আর হবে কিনা, তবে শাস্ত্রে বললে মহতের কৃপা বিনা কোনো কার্যের সিদ্ধি নয়, কৃষ্ণ কথা দূরে রহু সংসার না যায় ঘর। আসলে যে যত বড়ই জ্ঞানী গুণী, যত বড়ই পণ্ডিত, যত বড়ই কীর্তনে আসো, যদি আপনাদের মতো মহৎ ভক্তি কৃপার করুণা না হয় বাবা, জগতে কোনো কিছু করে সার্থকতা লাভ পাওয়া যায় না বাবা। তাই বাবা আমি সর্বপ্রথমে আপনাদের মতো ভক্তের শ্রী চরণ কমলে আমি স্মরণ নিলাম। আপনাদের শ্রী চরণ কমলে আমাকে জায়গা দিবেন, আপনাদের পক্ষভাগে জায়গা আমি চাই না, আপনাদের শ্রী চরণ কমলে জায়গা দিলেই হবে বাবা। এলার মধ্যে আমার অনেক অনেক রসবার ভুল ত্রুটি হয়ে যাবে, নিজের সন্তান মনে করে, নিজের কন্যা ভেবে, আদরের ছোট্ট কন্যা ভেবে সকলে শ্রী চরণ কমলে আপনাদের সকলের চরণে জানাই আবার আমার শত সহস্র কৌটি প্রণাম। জয় জয়।
বনমালী গৌরমারা দেবী ধর